আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। ফলে ইন্টারনেট ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ঠিক কবে নাগাদ আঘাত হানছে এই সৌরঝড়? নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আবারও পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর সৌরঝড়। মাত্রই গত সপ্তাহে একটি শক্তিশালী সৌরঝড় দেখেছে পৃথিবীর মানুষ। ঠিক একই ধরনের আরও একটি সৌরঝড় আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যেই এই সৌরঝড়ের দেখা মিলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগে সৌরঝড়ের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা গিয়েছিল বর্ণিল আলো, অরোরা বা মেরুজ্যোতি। সম্ভবত এবার আরও শক্তিশালী হবে এ সৌরঝড়, যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাতের কারণে আরও বেশি অরোরা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা এই সৌরঝড়ের নাম দিয়েছেন জিওম্যাগনেটিক স্ট্রম বা ভূচৌম্বকীয় ঝড়। spaceweather.com-এর পক্ষ থেকে বলা হয়েছে, সৌরঝড়ের কারণে সমস্যা হতে পারে জিপিএস সিগন্যালিং ব্যবস্থায়। স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষতির তেমন একটা সম্ভাবনা নেই, কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তাকে রক্ষা করবে। গত 10 মে একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছিল। এতে মেক্সিকো, দক্ষিণ ইউরোপ, এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা। সবুজ, গোলাপি, বেগুনি নানা বর্ণের উজ্জ্বল অরোরার ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। বিশেষজ্ঞরা বলছেন, 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি নির্গত করে, ঠিক সেই সময় এইরকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চৌম্বকীয় প্লাজমার বড় অগ্নি উৎপাত এটি। পরে এটি জিওম্যাগনেটিক স্টর্মে পরিণত হয়। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে করোনাল ম্যাস ইনজেকশন এবং সূর্যের মধ্যে সোলার ফ্লেয়ার ঘটছে, যা 2025 সাল পর্যন্ত চলতে থাকবে। সেপ্টেম্বর 2017 এর পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচেয়ে বড় সৌরশিখা দেখা গেছে। এর আগে 1989 সালে সৌরঝড়ের কারণে কানাডায় বিদ্যুতের গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছিল। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।